তোমার বাবা মা যেটা পুরো অভ্যস্ত এটা বুঝো, আর আমার দেওয়ার সামর্থ্য আছে কিনা এটা বুঝো না তুমি? তোমার বাড়ির কাজের মেয়ের নাতি, দারোয়ানের নাতনি, যার জন্য যখন যেটা বলছো সেটাই আমি কিনে দিছি। কোনো কিছু না করছি কখনো? যেখানে যাই সেখানে একই কথা, রিক্সাওয়ালা থেকে শুরু করে দোকানদার পর্যন্ত, আপনারা না দিলে পাই কই, আপনারা না দিলে পাই কই। আরে বাবা, আমি পাই কই সেটা কেউ কখনো জানতে চাইছে? আমি বেতন পাই 40,000 টাকা, এবার আমি বোনাস পাইছি 5,000 টাকা। এই 45,000 টাকা দিয়ে আমি কিভাবে বাসা ভাড়া দিব, সংসার চালাবো, সেটা কেউ কখনো চিন্তা করছে? তার মধ্যে শপিং, আমি বাড়িতে যাব কি নিয়ে, সেটা কেউ কখনো চিন্তা করে নাই। কিভাবে চিন্তা করবা? তোমরা সবসময় আছো তোমাদের শো অফ নিয়ে। সত্যি কথা কি জানো, এই পৃথিবীতে সবাই স্বার্থপর, একমাত্র মা ছাড়া। মা আমাকে ফোন দিয়ে বলছে, বাবা আমার কিছু লাগবে না, তুই আর তোর বউ গ্রামে আসলেই চলবে। ভাইয়া, মেহেরপুরের 2টা টিকিট হবে? ভাই একটু দেখেন না, একটু ব্যবস্থা করা যায় কিনা। ভাইয়া, মেহেরপুরের 2টা টিকিট হবে? না ভাই, এদের তো সব টিকিট বিক্রি হয়ে গেছে, আমাদের তো সেটা ভাই একটু দেখেন না, ব্যবস্থা করা যায় কিনা। আমাদের অগ্রিম টিকিট সব বিক্রি হয়ে গেছে। এবারে ঈদে আমাদের গ্রামে যাওয়া হবে না, টিকিট পাই নাই। আই এম সরি আবির, তুমি সেদিন ঠিকই বলেছিলে। আমি আসলে একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ছিলাম জানো। এই ফ্ল্যাটে কে কার থেকে বেশি দামি ড্রেস কিনতে পারবে সেটা প্রতিযোগিতা। ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে শপিং করে দিয়েছি। আমি আমার আপন ভাই বোনদের সাথে প্রতিযোগিতা করছিলাম জানো, যে দেখো আমি তোমাদের কত কেয়ার করি। কিন্তু সবকিছুই তো ফেক ছিল, মন থেকে তো কিছুই করিনি। এসব সব করতে গিয়ে আমি না, আমি কখনো ভাবিনি যে যেই মানুষটা সারা দিন রাত পরিশ্রম করে এত টাকা ইনকাম করছে, সেই মানুষটা আসলে এই প্রতিযোগিতায় নামার সামর্থ্য আছে কি নেই। শো অফ শো অফ শো অফ শো অফ করতে করতে না অন্ধ হয়ে যাচ্ছিলাম আমি। আমার না হিংসা হতো জানো, কেউ যদি আমার থেকে ভালো কিছু পড়ে, ভালো কিছু আমি নিতেই পারি না, আমার হিংসা হয়, কোনোভাবে নিতে পারতাম না। কি করব বলো? আমার রিয়েলাইজ করতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি আসলে আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে সেটাতে যে সুখ আছে, ওই সুখটা না অনেক বেশি, আসলে এর থেকে বেশি দরকার নাই আর কিছু। আমি আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে তা নিয়ে তোমার সাথে ভালো থাকতে চাই। যাক, ফাইনালি তুমি রিয়েলাইজ করতে পারছো আসলে ভালো প্রতিযোগিতায় সুখ আছে, আর এইসব প্রতিযোগিতা দিন শেষে ধ্বংস ডেকে নিয়ে আসে।